নমস্কার বন্ধুরা, মমস কিচেন 408-এর আমি চৈতালি। আজ জামাই ষষ্ঠী, তাই ভাবলাম আজ জামাই ষষ্ঠী স্পেশাল মটন কষা হয়ে যাক। দেখতেই পাচ্ছেন মটন কষাটা হয়ে গেছে, কালারটা দেখতে পাচ্ছেন তো চলুন রান্নাটা শুরু করে দিই। তাহলে আমি এখানে নিয়েছি প্রায় আধা কেজি মটন। মটনটাকে আমি 15-20 মিনিটের জন্য ম্যারিনেট করে রাখবো। সামান্য নুন, সামান্য হলুদ গুঁড়ো, সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আদা রসুন বাটা আর সর্ষের তেল, এই দিয়ে আমি ম্যারিনেট করে 15-20 মিনিটের মতো রেখে দেব। ম্যারিনেট করে রাখলে খেতেও খুব ভালো হয়, আর মটনের যে একটা গন্ধ থাকে সেই গন্ধটাও চলে যায়। ম্যারিনেট করা হয়ে গেল, এটা আমি রেখে দিচ্ছি। 15-20 মিনিট রাখার পরে আমি এটা কুকারে 2টো সিটি দিয়ে নেব। এদিকে আমি কড়া বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে এসছে। 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আমি মটনের চর্বিটাও এনেছিলাম, সেটা আমি সামান্য গরম জল দিয়ে ধুয়ে আবার গরম জল দিয়ে ভিজিয়েও রেখেছিলাম যাতে গন্ধটা চলে যায়। এবার ওই চর্বিটা ভাজা হয়ে গেল, এবার আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিটা ভাজা হচ্ছে, হালকা লাল করে ভেজে নেব। এবারে আমি দিয়ে দিচ্ছি রসুন আর পেঁয়াজ বাটা, আর দিয়ে দিচ্ছি 2টো গোটা রসুন। দিয়ে দিলাম সামান্য হলুদ গুঁড়ো, সামান্য নুন, সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 চা চামচের মতন, 1 চা চামচ ধনে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ জিরে গুঁড়ো, আর দিচ্ছি লঙ্কা গুঁড়ো। এবারে বেশ সুন্দর করে কষিয়ে নেব। এর মধ্যে আমি আরেকটা জিনিস দেব, দিয়ে দিলাম 4 চা চামচ টক দই। টক দই দিলে যে কোনো রান্নার স্বাদ খুব সুন্দর হয় এবং খেতেও ভালো লাগে। দেখতেই পাচ্ছেন বেশ সুন্দর তেল ছেড়ে এসছে, গ্রেভিটা অলমোস্ট রেডি প্রায়। আমি মটনটাও ওদিকে আমার সেদ্ধ করা হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছেন মটনটা, আর স্টকটাও আলাদা রেখেছি। এবার আমি মটনটা দিয়ে দেব, আর আমি 3টে আলুও এর মধ্যে দিয়ে দেবো। আগে থেকে আমি ভেজে তুলে রেখেছিলাম। মটনের সাথে আলু দিলে বেশ খাবারটা জমে ভালো। আমার বাড়ির লোকের মটনের সাথে আলু হলে বেশ ভালো হয়, তাই আমি আলু দিয়েছি। দেখতেই পাচ্ছেন কালারটা কি সুন্দর এসছে। গরম ভাত আর মটন কষা খাবারটা তো এমনিই আজকে জমে যাবে। মটনটা কষছে বেশ ভালো মতন। 4টা চেরা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন বেশ সুন্দর। এবার আমি মটন স্টকটা অল্প অল্প করে দিয়ে দেব। আমি এখানে আর কাঁচা জল ব্যবহার করছি না। এবারে মটন স্টকটা দিয়ে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব, তাহলেই আমার রান্নাটা তৈরি হয়ে যাবে। আমার রান্নাগুলো আপনাদের কেমন লাগছে বন্ধুরা, আমাকে কমেন্ট বক্সে জানাবেন। এবার আমি দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো, আর তার সাথে দিয়ে দেবো আমি 1/2 চা চামচ ঘি। ব্যাস, তবে এই রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। এইভাবে মটন করবেন বাড়িতে, খেতে খুব ভালো লাগে। দেখুন আমার রান্নাটা রেডি, সার্ভিং বলে তুলে নিলাম। এইভাবে মটন কষা করে নিন জামাই ষষ্ঠী স্পেশাল। আমার রান্নাটা ভালো লাগলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট বক্সে জানাবেন আমার রান্নাগুলো আপনাদের কেমন লাগছে, এবং অবশ্যই আমার রান্নাগুলো শেয়ার করবেন। পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। দেখতেই পাচ্ছেন বেশ সুন্দর রঙটা হয়েছে, খেতেও খুব ভালো হয়েছে। এইভাবে আপনারা করবেন। দেখতেই পাচ্ছেন বেশ সুসিদ্ধ হয়েছে। ধন্যবাদ বন্ধুরা আমার ভিডিওটি দেখার জন্য।